হজ এটা শুধু একটি ইবাদত নয়, এটি হাজার বছরের ইতিহাস, আত্মত্যাগ এবং মহান প্রেমের প্রতীক। হজের সূচনা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে, যখন তিনি আল্লাহর আদেশে কাবাঘর নির্মাণ করেন এবং দুনিয়ার মানুষদের ডাক দেন, হে মানবজাতি, তোমরা হজে এসো। সেই ডাক আজও চলছে, তার প্রতিধ্বনি হয় কোটি কণ্ঠে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেন, সেটাই ছিল তার বিদায়ী হজ। ৬৩ বছর বয়সে ১,২০,০০০ সাহাবীর সামনে তিনি দেন এক ঐতিহাসিক ভাষণ। সেখানে তিনি বলেন, কারো উপর জুলুম করো না, নারীদের প্রতি ভালো ব্যবহার করো, সব মুসলমান ভাই ভাই, আল্লাহর ইবাদত করো। তিনি বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আমার সুন্নাহ। যদি এগুলো আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। হজের ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ করলো আর গুনাহ মুক্ত থাকলো, সে যেন এমনভাবে ফিরে আসলো যেন তার মা আজই তাকে জন্ম দিয়েছে। হজে মানুষ ত্যাগ করে তার রাজত্ব, ধন, ব্যস্ততা, আর দাঁড়িয়ে যায় কেবল এক কাপড় পরে। ধনী গরিব, বাদশাহ মজুম সবাই এক সারিতে। এটা শুধু সফর নয়, এটা আত্মার পরিশুদ্ধ এবং আল্লাহর প্রেমে পাগল হওয়ার সফর। হজের মূল দিন হচ্ছে ৯ জিলহজ, আরাফার দিন। ফজর থেকে সূর্যোদয় হাজিরা মিনারে রাত কাটিয়ে ফজরের পর রওনা হন আরাফার ময়দানে। জহর থেকে আসর আরাফাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, দোয়া করে। আসরের পর থেকে সূর্য অস্ত, এখানেই পড়া হয় বিদায় হজের ভাষণ। হাজিরা এখানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটায়, গুনাহ মাফের নতুনভাবে ফিরে আসার আশায়। সন্ধ্যার পর হাজিরা যান মুজদালিফায়, সেখানে রাত কাটান খোলা আকাশের নিচে এক কাপড় পরে, খোলা মাটিতে যেন কবরের প্রস্তুতি নিচ্ছেন। পরদিন ১০ জিলহজ হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ করে, এরপর কোরবানি দেন, তারপর চুল কাটেন, এরপর তাওয়াফ করে কাবা প্রদক্ষিণ করেন, যাকে বলে তাওয়াফ ইফাজা। এরপর তারা কয়েকদিন মিনায় ফিরে যান, আবার শয়তানকে পাথর নিক্ষেপ করেন। প্রতিদিন কাঁদেন, ধৈর্য ধরেন, মাফ চান, আর আল্লাহ বলেন, আজ আমি তোমার সব গুনাহ মাফ করলাম। হজ মানে শুধু রিচুয়াল নয়, এটা মানে নিজেকে বদলানো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন নিজের ছেলেকে, তেমনই আমাদের কুরবানি দিতে হয়। হজে কাঁদা শুধু চোখ নয়, কাঁদে আত্মা। সে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে মাফ করে দাও, আর তুমি আমার হয়ে যাও। হজের দিন হলো আত্মা আর রবের মিলনের দিন। আপনি কি কখনো এমন সফরে যাওয়ার কথা ভেবেছেন, যেখানে সব ফেলে শুধুই আল্লাহর কাছে যাবেন? যদি পারেন তাহলে মনে রাখুন, কাবা আপনাকেই ডাকছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসতে চলেছে রহস্যময়, অদ্ভুত, ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ।